الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সাউন্ডটা একটু ভাষাও একটু মেশিন থেকে একটু জোরে দাও, বড্ড স্লো রয়েছে, একটু ভাষা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না, মুহাব্বতের সাথে পড়েন। আল্লাহুম্মা ऐसा जे गुंबदो वालो मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा जे गुंबदो वालो मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबरा जब तरूंगा इमदाद मेरी करने
जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को ऐ नूर खुदा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, ऐसा जे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। अल्लाहुम्मा छोटे छोटे पढ़ेन ना, अल्लाहुम्मा কবি বলছে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার নগণ্য গোলাম একজন খাদের, যখন আমি ইন্তেকাল হয়ে যাব হুজুর আমার কবরটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তখন আপনি মদিনা শরীফ থেকে আমার কবরে এসে আপনি আমাকে একটু সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, মদিনা শরীফ থেকে সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন এই খাপুর গ্রামের কোন এক মাইয়েতের কবরে? প্রশ্ন আসতে পারে না? বুখারী শরীফের হাদিস, কবরের সওয়াল হবে তিনটে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের মধ্যে তিনি বললেন কবরের প্রশ্ন হবে, অন্যতম প্রশ্ন হবে সেটা হচ্ছে একটা। কটা? কবরের অন্যতম যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে একটা। কবরের সওয়াল হবে প্রথমে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? মান রব্বুকা। নেক্সট যে কোশ্চেনটা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? দুনিয়াতে তো অনেকগুলো দিন ধর্ম তো পৃথিবীতে ছিল, কিন্তু তার মধ্যে তোমার দিন কি ছিল? তোমার ধর্ম কি ছিল? আর তৃতীয় নাম্বার যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা হলো ওয়ামান নবিয়্যুকা, আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিস সালামকে যে আমি পাঠিয়েছি তার মধ্যে তোমার নবীকে, এই প্রশ্ন হবে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আরেকটা যে কোশ্চেন হবে, মুর্দা যখন কবরের মাইয়াতকে শুইয়ে দিয়ে চলে আসা হবে, আমার রাসূলুল্লাহকে ওই কবরের ভিতরে আমার নবীকে হাজির করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে হাজির করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নয়, ওখানে জিবরাইল থাকবে না, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা যারা থাকবে তারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটা সুরাত নিয়ে মুর্দাকে দেখানো হবে, এই ব্যক্তিটাকে চেনে, দুনিয়াতে কি বলে এই ব্যক্তিটাকে মানতে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হাযার রাজুল, আমার নবীকে হাজির করিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটাকে দুনিয়াতে কি বলে চিনতে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যে হবে, হুব্বে রাসূল যার মধ্যে থাকবে, যাদের ভিতরে হুব্বে রাসূল থাকবে, আমার রাসূলুল্লাহকে আমার মুস্তাফাকে দেখে চিনতে পেরে যাবে।
যেটা বলবেন না সুবহানাল্লাহ। নবীকে যখন থেকে চিনতে পেরে যাবে যে এই তো আমার আকা, দুনিয়াতে যা করতাম, সংসার ধর্ম থেকে যা কিছু করতাম, কেন রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে তোমার সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন সবার থেকে, এমনকি তোমার জানের থেকে আমি মুস্তাফা আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে দেখে চিনতে পেরে যাবে এই তো আমার নবী, যাকে ভালোবাসতাম দুনিয়াতে, কিন্তু নবীকে চোখে দেখিনি। আজকে কবরে আল্লাহ আমার নবীকে দেখার সৌভাগ্য করেছেন, তখন ওই মুর্দা খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের মুর্দা যখন আমার আপনার নবীকে যখন দেখে চিনতে পেরে যাবে, আল্লাহ পাকের তরফ থেকে হাজাতে ফেরেশতাদেরকে বলে দেবেন, আল্লাহ পাকের মালাইকাদের বলে দেবে, ও আমার মালাইকা গণেরা, ও আমার ফেরেশতা গণেরা, ফাআফরিশু ফিল জান্নাতি, এ আমার ফেরেশতারা আমার বান্দার কবর থেকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাকের কথা অনুযায়ী জান্নাতের বিছানা নিয়ে এসে ওই বান্দা বান্দি কবরেতে বিছিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের ভিতরে যখন নবীকে চিনতে পেরে যাবে, জান্নাতের বিছানা এনে বিছিয়ে দেওয়া হবে। ওয়ালবিসু মিনাল জান্নাতি, ওই বান্দাটার জন্য, ওই বান্দাটার জন্য আমার আল্লাহ পাক দয়া করে ফেরেশতাদের করে বলবে, ও আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দিটাকে নিয়ে আমার জান্নাতের পোশাকটাকে পরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসবে, ও আমার মালাইকা গণেরা, ও আমার ফেরেশতা গণেরা, ও আমার ফেরেশতা গণেরা আমার ওই বান্দাটা কবর থেকে নিয়ে আমার জান্নাত পর্যন্ত আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার ওই বান্দা কবর থেকে নিয়ে আমার জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। যে দরওয়াজা থেকে আমার বান্দার কবরে ঠান্ডা ঠান্ডি হাওয়া, মিঠা মিঠা হাওয়া আমার ওই বান্দার কবরেতে বইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা ফিট করে দাও, যে দরওয়াজা দিয়ে একটা সুন্দর মৃদু বাতাস আমার বান্দার কবরে আসবে, আর যে বাতাসের জন্য আমার বান্দা ওই কবরের ভিতরে ঘুমিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খাপছাড়া হয়ে আছে, এখানে ওখানে বসে আছে, সামনাসামনি আসলে ভালো হয়। একটু দয়া করে একটু উপরে এই সামনের দিকে চলে আসুন, সামনে যে চেয়ারগুলো ফাঁকা আছে একটু এসে পূরণ করে বসুন। তাহলে নবীকে যে ভালোবাসে, নবীকে যখন চিনতে পেরে যাবে, কি হবে? সঙ্গে সঙ্গে ওই বান্দার কবরে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, জান্নাতের পোশাক পরিয়ে দেবে। শুধু তাই নয়, ওই বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা খুলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমটা কিন্তু অরিজিনালি। ওই বান্দা ঘুমিয়ে যাবে, ওই বান্দা ঘুমিয়ে যাবে। কোথায়? কবরের জমিনে। আমার আল্লাহ পাক ওই বান্দাটা কবরের জমিনে যখন ঘুমিয়ে যাবে, কতদিন পর্যন্ত ঘুমাবে? কয়েক হাজার বছর ঘুমিয়ে যাবে, কয়েক হাজার বছর ঘুমিয়ে যাবে, কয়েক হাজার বছর ঘুমিয়ে যাবে। এমন ঘুম ঘুমাবে যখন ওই বান্দা ঘুমটা ভেঙে যাবে, যখন ওই বান্দা ঘুমটা ভেঙে যাবে, ওই বান্দা সেই সময়তে
আফসোস করে বলবে আমি এই তো সবে ঘুমালাম, কাঁচা ঘুমটা আমার কে ভাঙিয়ে দিল? আমি এই তো সবে ঘুমালাম, কাঁচা ঘুমটা কে আমার ভাঙিয়ে দিল? অথচ ওই ঘুমের ভিতরে কয়েক হাজার বছর চলে যাবে, আল্লাহ পাক শান্তির একটা প্রশান্তির একটা ঘুম দিয়ে দেবে। ওই বান্দা এমন ঘুম ঘুমাবে মনে করবে যে কিছুক্ষণ ঘুমিয়েছে। ওই বান্দার ঘুমটা ভেঙে যাবে, বান্দা আফসোস করতে থাকবে, হায় আমার আফসোস, ইয়া লাইতানি, হ্যাঁ আমার আফসোস, কে আমার ঘুমটা ভাঙালো। সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ চলে আসবে, সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ চলে আসবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো সেই রহমানের ওয়াদা। ও আমার বান্দা, ও আমার বান্দীগণেরা, আমি আল্লাহ পাক দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিস সালামকে করে পাঠিয়েছিলাম। নবী আলাইহিস সালামে যেটা বলতো আমি তাদের দ্বারা আমি আল্লাহ পাক যেটা জানিয়েছিলাম সেই জিনিসটা আজকে আমি আল্লাহ আমার ওয়াদা আজকে পূরণ করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক উপর থেকে আওয়াজ দেবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা সেই রহমানের ওয়াদা। আমি আল্লাহ যেটা বলেছিলাম দুনিয়াতে, তোমরা দুনিয়ার জমিনে যা কিছু করো না কেন, এমন একটা টাইম চলে আসবে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ তামাম পৃথিবীটাকে ফানা করে দেব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, দুনিয়া সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ পাকের অস্তিত্ব ছাড়া বাকি দুনিয়াতে কিছুই থাকবে না, সব আল্লাহ পাক ফানা করে দেবে। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ সেই ওয়াদা খানা আজকে পূরণ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ঘরে আমি আল্লাহ আমার কাছে দাঁড়াতে হবে। আজকে কবরে আমার আপনার নবীকে জিন্দা অবস্থায় দেখানো হচ্ছে। আর কিছু কিছু মনি সাহেব ওয়াজ করে কি বলে, আমাদের নবী মুর্দা নবী। এই কথা বলেন, আমাদের নবী জিন্দা না মুর্দা? আমাদের নবী হায়াতুন নবী। আল্লাহ আমাদের নবীকে হায়াতুন নবী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মসজিদে নববী শরীফে কথোপকথন হচ্ছে কার? হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, দুই সাহাবা আলোচনা হচ্ছে। একটা যুদ্ধের সেনাপতি সিলেক্ট করা নিয়ে। হযরত আবু বকর বলছে অমুক জন যদি এই যুদ্ধের সেনাপতি হয় ভালো হবে। হযরত ওমর ফারুক বলছে অমুক জন যদি সেনাপতি হয় ভালো হবে। কোন আবু বকর আর কোন ওমর ফারুক? নবী পাক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের সাথে কথোপকথন করছে। জ্যোৎস্নার আলো উঠেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আকাশে যতগুলো তারকা রয়েছে, এতটা তারকা অনুযায়ী আপনার কোন সাহাবার কি এইরকম নেকি রয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করার সাথে সাথে নবী বললেন, হ্যাঁ রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে করছে নবী পাক আমার আব্বার নামটা নেবে। ওনার আব্বার নাম কি? আবু বকর সিদ্দিক আকবর। উনি ভাবছে আমার আব্বা জানের নামটা নেবে। ভাই সাউন্ডটা একটু বাড়াও না, তুমি বুঝতে পারছো না? সাউন্ড অনেক কম আছে, একটু মাইকের সঙ্গে বক্সের সাউন্ড একটু অ্যাডজাস্ট করে একটু ভাসানোর চেষ্টা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার সাহেবজাদি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, নবী আমার বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবছেন হয়তো আমার আব্বা ওমর আবু বকর সিদ্দিকের নামটা নেবে। নবী আমার বললেন, না আয়েশা, আকাশের যতগুলো তারকা রয়েছে এই তারকা অনুযায়ী যতগুলো তারকা রয়েছে এই নেকি আমার সাহাবা হযরত ওমর ফারুকের রয়েছে। নবী ভালো করে লক্ষ্য করে আয়েশা সিদ্দিকার দিকে দেখলেন, মনটা খারাপ হয়ে গেল।
আয়েশা মনটা খারাপ হয়ে গেল কেন? তোমার আব্বার নাম নেই বলে? আয়েশা তুমি জানো আল্লাহ তোমার আব্বা আবু বকরকে কি সম্মান দিয়েছে? তোমার আব্বা আবু বকরের কি ইজ্জত দিয়েছে তুমি জানো? আয়েশা তোমার আব্বার যতটা আমল আছে সমস্ত আমলটাকে নিয়ে যদি এক পাল্লায় রাখা হয়, তাম বিশ্বের মানুষের এক রাখবেন আমলটা যদি এক পাল্লায় রাখা হয়, আর তাম পৃথিবীর মানুষের আমলটাকে নিয়ে যদি পাল্লার অপর সাইডে রাখা হয়, দেখতে পাওয়া যাবে আবু বকর সিদ্দিকের নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা মন খারাপ করলে হযরত ওমর ফারুক বলছে, আবু বকর ভাই, আবু বকর আমার একটা আবদার আছে ভাই, ওই 3 দিনের মধ্যে একদিনের আমলটা আমি ওমর আমাকে দিয়ে দাও, আর আমি আমার জীবনের যত নেকি রয়েছে আপনাকেই দিয়ে দেব। ধরে বলবেন না সুবহানাল্লাহ। কোন ওমর ফারুক? আল্লাহ নবী যে ওমরের জন্য দোয়া চেয়ে নিয়েছে, কম বেশি প্রায় 1.5 লক্ষ সাহাবার ভিতরে কারোর জন্য আল্লাহ রাসূল দোয়া করেন, কিন্তু আল্লাহ রাসূল ওমরের জন্য দোয়া করে আল্লাহ চেয়ে নিয়েছে, আল্লাহ ওমরকে আপনি দ্বীনের ভিতরে প্রবেশ করিয়ে দিন। নবী ওমরকে চেয়ে নিয়েছে। 1.5 লক্ষ সাহাবার ভিতরে আর একজনকে দেখাতে পারবেন না। হযরত আবু বকর সিদ্দিক। কোন আবু বকর সিদ্দিক আর কোন হযরত ওমর? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জনাকে রাসূলুল্লাহ বলছে, আনা খাতামান নাবিয়্যিন লা বা'দি নাবিয়্যান ওয়া রাসূলা লাউ কানা নাবিয়্যান মিন বা'দি লাকানা ওমর। আমি হচ্ছি শেষ নবী, আমি হচ্ছি নবীদের খাতিম, আমি হচ্ছি নবীদের সিলমোহর। না বাদি নাবিয়্যান ওয়া রাসূলা, আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূলও আসবে না। লাউ কানা নাবিয়্যান বাদি লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কোন নবীকে পাঠাতেন, কোন রাসূলকে পাঠাতেন, সেই সম্মান ওমরকেই দান করতেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসু উম্মতি উমর ইবনুল খাত্তাব। আমার উম্মত উম্মতিরা ও আমার উম্মত উম্মতি গণেরা, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক নবীদের জন্য একজন করে আল্লাহ পাক, আমার আল্লাহ পাক একজন করে মুহাদ্দাস নিযুক্ত করে। প্রত্যেক নবীদের একজন করে মুহাদ্দাস ছিল, আর আমার উম্মতের ভিতরে মুহাদ্দাস হলো হযরত ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীদের একজন করে মুহাদ্দাস থাকে। মুহাদ্দাস কাকে বলা হয়? যার সিদ্ধান্তের উপরে আল্লাহ আয়াত নাযিল করে। আর হযরতে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুকের সিদ্ধান্তের উপরে আল্লাহ 22টা আয়াত নাযিল করেছে। সেই ওমর ফারুককে এখন বর্তমান কিছু কিছু মানুষ বলছে বেদাতি। নাউযুবিল্লাহ বলবেন না কেন? হযরতে ওমর ফারুক যে 20 রাকাত তারাবির নামাজ প্রচলন করেছে, ওই 20 রাকাত তারাবির নামাজ প্রচলন করার জন্য ওনাকে বলছে বেদাতি। উসমান গনিকে বলছে বেদাতি। কেন? জুমার যে সানি আজান দেওয়া হয় খুতবার জন্য, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচলন করেছে, ওজন্য সাহাবাদেরকে বলছে বেদাতি। ও জানে আল্লাহ রাসূল বলছে, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের ঘরে বলে যাচ্ছি, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, মানুষ অনেক ইখতিলাফের মধ্যে নিযুক্ত হয়ে যাবে, নিজেদের ভিতরে অনেক দল, অনেক মতের মধ্যে নিযুক্ত হয়ে যাবে। কিন্তু তোমাদের উচিত হবে সেই সময় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। তখন তোমাদের কর্তব্য হলো, তোমাদের দায়িত্ব হলো, আমি রাসূলুল্লাহ আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আর আমার 4 খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 4 খলিফার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রয়েছেন, হযরত উসমান গনি তিনি রয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোন আবু বকর সিদ্দিক? আল্লাহ নবী মেরাজ করে, আল্লাহ নবী মেরাজ
চলে যান, হিজরত শরীফে যান। আল্লাহ নবী হিজরত করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাথী হয়ে মক্কা জমিন থেকে মদিনা শরীফের জমিনে যান। আল্লাহ নবীর সঙ্গে কোন সাহাবা ছিলেন না, আমার নবী পাকের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন। আল্লাহ নবী হিজরত করে হযরত আবু বকর সিদ্দিক একবার সামনের দিকে চলে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার পিছন দিকে চলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার নবীর ডান দিকে চলে যায়, একবার নবীর বাম দিকে চলে যায়। আমার নবী পাক হেঁটে 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 মদিনা শরীফের জমিনে যায়, মদিনা শরীফের জমিনে যায়। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের চতুর্দিকটাকে গোল করে গেলেন। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলে, ও বাবা যে আবু বকর কি হয়েছে বাবা, কি হয়েছে? একবার তুমি আমি নবী আমার সামনের দিকে যাও, একবার আমার পিছনের দিকে যাও, একবার ডান দিকে যাও, একবার বাম দিকে যাও, কি হয়েছে আবু বকর? আমি নবী কি জানতে পারি? হযরত আবু বকর কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের দিনে আপনার সাথে কেউ নেই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কেউ নেই। সামনে থেকে যদি কেউ আপনাকে, সামনে থেকে কেউ যদি আপনার উপরে আক্রমণ করে, ওই জন্য আমি আবু বকর সামনের দিকে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনের দিক থেকে যদি কেউ আপনার উপরে যদি অ্যাটাক করে, আপনার উপরে যদি অ্যাটাক করে, ওই জন্য আমি আবু বকর আশঙ্কা করে আমি আবু বকর পিছনের দিকে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আশঙ্কা করলাম যদি ডান দিক থেকে যদি কেউ অ্যাটাক করে, আমি আবু বকরের জন্য ডান দিকে চলে গেলাম। আমি আবু বকর আশঙ্কা করলাম বাম দিক থেকে যদি কেউ আপনার উপরে অ্যাটাক করে, ওজন্য আমি আবু বকর বাম দিকে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই চিন্তা করে আমি আবু বকর সিদ্দিক আপনার চতুর্দিকটাকে গোল করে ঘুরতে থাকি। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর যদি কেউ আপনার উপরে অ্যাটাক করে, যদি কেউ আপনার উপরে আক্রমণ করে, আমি আবু বকর আমার সিনাকে পেটে দেব, আমি আবু বকর আমার সিনাকে পেটে দিয়ে আমার জানটাকে আপনার কদমে কুরবান করে দেব, আপনার কদমে বিলীন করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেননা আমি আবু বকর আমার জানের বিনিময়ে দুনিয়া জমিনে আল্লাহ নবী বেঁচে থাকুক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবু বকর আমার জানের বিনিময়ে আপনি দুনিয়াতে বেঁচে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক ওমর ফারুক কথোপকথন করছে, কথা বলতে বলতে এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুকের আওয়াজটা আমার রাসূলুল্লাহর আওয়াজের থেকে একটু জোরে হয়ে গেল। নবীর আওয়াজের থেকে আবু বকর সিদ্দিক ওমর ফারুকের আওয়াজটা একটু জোরে হয়ে গেল। কোন আবু বকর সিদ্দিক? আফজালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত মানুষের পরে, নবীদের পরে এবং সমস্ত মানুষের উপরে কোন যদি স্থান থাকে, কোন যদি মাকাম থাকে, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিকের। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর তিনি হলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলতে বলতে নবীর আওয়াজের থেকে আবু বকরের ওমর ফারুকের আওয়াজটা একটু জোরে হয়ে গেল। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে নবীর আদব শেখাচ্ছে আল্লাহ, সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করলেন। সূরা হুজরাত দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ কোরআন জিকির করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী।
হে বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজটা যেন আমার নবীর আওয়াজের থেকে যেন জোরে না হয়ে যায়। যদি হয়ে যায় আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত ভালো ভালো যত কাজ আছে সেকেন্ডের ভিতরে বরবাদ হয়ে যাবে। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আয়াতটা আজও মদিনা শরীফে আমার নবী পাকের গম্বুজে খাজরা, সবুজ গম্বুজে গেটের কাছে এখনো লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতটা এখনো পর্যন্ত লেখা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে আল্লাহ সতর্ক করছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা যখন আমার নবীর সঙ্গে কথা বলবে, তোমরা যখন আমার নবীর সঙ্গে কথা বলবে, খবরদার খবরদার, তোমাদের গলার আওয়াজের থেকে, আমার নবীর গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজটা যেন উঁচু যেন না হয়ে যায়, উঁচু যেন না হয়ে যায়। যদি তোমাদের গলার আওয়াজটা আমার নবীর গলার আওয়াজের থেকে যদি উঁচু হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জীবনে যত গুনাহ, জীবনে যত ভালো ভালো আমল রয়েছে সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ বন্ধ বরবাদ করে দেব। কে বলছে? আল্লাহ বলছে। খবরদার, তোমাদের আওয়াজটা, গলার আওয়াজটা আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু করবে না। ওজন্য মদিনা শরীফে যারা হাজী সাহেবরা যায়, তারা মদিনা শরীফে গিয়ে বেশি চেঁচামেচি চিৎকার করে। কেন বলুন তো? ঈমান চলে যাবে, ঈমান। ওখানে আমাদের ঈমান বসে রয়েছে, ঈমানকে আল্লাহ শুকিয়ে রেখেছে। জিন্দা নবী আজও মদিনা শরীফে জিন্দা নবী। ওজন্য খবরদার, তোমরা তোমাদের আওয়াজটাকে সিস্টেমে রাখবে, তোমরা আওয়াজটাকে বুলন্দ করবে না। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা हमने आँखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते पर सल्ले अला, फूल खिलते पर सल्ले अला, झूम कर कह रही गए ये बात सबा। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद गए। हमने आँखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद हो गए। अल्लाहुम्मा सल्ले अला
ওয়ালা আলে সাইয়্যিদিনা हमने माना कि जन्नत बहता है हंसी हमने माना कि जन्नत बहता है हंसी छोड़कर हम मदीना न जाएंगे यूं तो जन्नत में सब गए मदीना लगी यूं तो जन्नत में सब गए मदीना लगी और जन्नत मदीने में मौजूद हो गए हमने आंखों से देखा लगे गए उनकी तस्वीर सीने में मौजूद हो गए अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বোনেরা জওয়ান যুবকের আমাদের ছেলেরা বাচ্চারা নবীকে ভালোবাসুন নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান নবীর মুহাব্বতের নাম হচ্ছে ঈমান আল্লাহ পাক সতর্ক করলেন তোমরা খবরদার আমার নবীর সঙ্গে তোমরা জোরে গলায় কথা বলবে বললে কি হবে আনতাবাতা আমালুকুম তোমাদের জীবনের সব আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব 50 বছর ধরে আপনি ইবাদত করলেন 50-60 বছর ধরে আপনি ইবাদত করলেন এক সেকেন্ডের জন্য নবীর শানে গুস্তাখি করার জন্য আল্লাহ পাক আপনার জীবনের এই 50-60 বছরের ইবাদত নষ্ট করে তাহলে বলে নবীর আদবটা আগে না ইবাদতটা আগে নবীর আদবটা আগে না ইবাদতটা আগে অবশ্যই নবীর আদবটা আগে ইবাদতটা আগে না কেন নবীর আদব যদি কমতি হয়ে যায় নবীর আদবে যদি কামতি হয়ে যায় খামতি হয় আল্লাহ 50-60 বছরের ইবাদতকে আল্লাহ নষ্ট করে দেবে এজন্য নবীর প্রেম রাখবে নবীর ভালোবাসা রাখবে নবীকে যারা ভালোবেসেছিলেন তাদের দেখে শিক্ষা নেয় নবীকে কারা ভালোবেসেছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আছে 40 জন তীরন্দাজকে নবী আমার 40 জন তীরন্দাজকে একটা গিরিপথ রক্ষা করার জন্য দাঁড় করিয়ে দিলেন নবী ছিলেন উহুদের ময়দানের সেনাপতি নবী 40 জন সাহাবাকে বললেন খবরদার তোমরা যত বিপদ আপদ হোক আমি রাসূলুল্লাহ যতক্ষণ না বলবো তোমরা কিন্তু এখান থেকে এক পাও নড়বে না যতক্ষণ পর্যন্ত সেনাপতির হুকুম না হবে তোমরা কিন্তু এই গিরিপথকে ছাড়বে না 40 জন তীরন্দাজকে রাসূলুল্লাহ ওখানে দাঁড় করিয়ে দিলেন যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ হচ্ছে এক পর্যায়ে দেখতে পেল সাহাবায়ে কেরামরা তুমুল ভাবে যুদ্ধ করতে করতে কুফারে কুরাইশদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে যুদ্ধের ময়দান থেকে বিতাড়িত করে যুদ্ধের ময়দান থেকে যে যার মতো সব পালিয়ে গিয়েছে সাহাবায়ে কেরামেরা যারা যুদ্ধের ময়দানে ছিল তারা গনিমতের মালগুলো কালেক্ট করছিলেন সংরক্ষণ করছিলেন সংগ্রহ করছিলেন এই 40 জন সাহাবা তীরন্দাজ সাহাবা ওরা দেখছে এই যুদ্ধ তো ফাতে হয়ে গিয়েছে যুদ্ধ তো জয়লাভ হয়ে গিয়েছে তাহলে এখানে আর দাঁড়িয়ে লাভ নেই চলো যাই আমরাও গিয়ে গনিমতের মাল কিছু সংগ্রহ করি চলো যাই আমরাও গিয়ে কিছু গনিমতের মাল সংগ্রহ করি এখনো পর্যন্ত কিন্তু আল্লাহ রাসূলের হুকুম এখনো আসেনি যে তোমরা ওখান থেকে চলে এসো কিছু সাহাবা বলছে আল্লাহ রাসূলের তো এখনো পর্যন্ত হুকুম আসলো না তোমরা গিরিপথ ছাড়ছো কেন কে কার কথা শুনে ওখান থেকে গিরিপথটা ছেড়ে দিয়ে যখন
এই গনিমতের মালকে সংগ্রহ করার জন্য যখন যুদ্ধের ময়দানে চলে আসে, কুফারে কুরাইশেরা ওদিক থেকে ঘুরে এই দিক থেকে এসে আর ওই সামনের দিক থেকে দুটো দিক থেকে এসে সাহাবাদেরকে ঘিরে ফেলেছে। আবার যুদ্ধ তুমুল ভাবে শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল গিরিপথের দিকে তাকিয়ে দেখছেন সাহাবারা নেই না। কি হলো সাহাবারা? হুজুর, তারা গনিমতের মালকে সংগ্রহ করার জন্য তারা যুদ্ধের ময়দানে। নবী আমার আফসোস করলেন, প্রচুর যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী পাকের দমদম শরীফটা শহীদ হয়ে গিয়েছিল। ওহদের জমিনে নবীর দমদম শরীফটা শহীদ হয়ে গেল। কুফারে কুরাইশেরা নবীর মাথার উপরে, সের মোবারকের উপরে তলবারের আঘাত করলেন। তলবারের আঘাত করতে নবীর মাথায় যে হেলমেট ছিল লোহার কপাট ভেঙে নবীর সের মোবারকের ভিতরে ঢুকে গিয়েছিল। গোটা চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে গেল, গোটা শরীর মোবারক রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে। নবী আমার দাঁড়ানোর ক্ষমতা। কুফারে কুরাইশেরা তীর মারে, বল্লম মারে, বর্ষা নিক্ষেপ করে। কার দিকে? আমার রাসূলকে টার্গেট করে কুফারে কুরাইশেরা বর্ষা নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করে। আল্লাহ রাসূলের সাহাবারা আমার নবী পাককে ঘিরে তারা সেই তীরগুলোকে ঢাল দিয়ে নবী পাককে সেভ করছিলেন। এক পর্যায়ে দেখতে পাওয়া গেল আমার নবী পাককে যে ঢাল দিয়ে সেভ করছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের হাত থেকে ওই ঢালটা পড়ে গেল। হুজুরের হাত থেকে ঢালটা নিচে পড়ে গেল। আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আমার রাসূল পাকের দিওয়ানা গণেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে হুজুর আমার কি করলেন, ঢালটা যদি তুলতে যায় নবীর গায়েতে, নবীর জিসমে আনোয়ারের ভিতরে তীর লেগে যাবে, নবীর গায়ে তীর লেগে যাবে, নবী অসুস্থ হয়ে যাবে। এই যুবকেরা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটাকে সেভ করার জন্য হুজুর আমার নিজের সিনাকে পেতে দিলেন। হুজুর আমার নিজের সিনাকে পেতে দিলেন। কাফেরেরা আমার আপনার নবীকে দেখে তীর মারে, আমার নবীকে দেখে তীর মারে, নবীকে লক্ষ্য করে তীর মারে, মুহাম্মদ আল আমিনকে হত্যা করে দেবে, নবীকে হত্যা করে দেবে। এই যুবকেরা আল্লাহ নবীকে হত্যা করার জন্য তীর মারে তারা। আমার নবী পাকের সেই তীরগুলোকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিনাখানা দিয়ে সেভ করে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ঢালটা তুলতে যায় ওই তীর ভেদ করে এসে নবী লাগবে, নবী জখম হয়ে যাবে। হযরত আবু তালহা তীরটাকে ঢালটাকে আর তুললেন না, নিজের সিনাটাকে মারিয়ে দিলেন। তীর আসে নিজের সিনা দিয়ে সেভ করে, তীর আসে নিজের সিনা দিয়ে সেভ করে। কতটা নবীকে ভালোবেসেছিলেন। কতটা ভালোবাসা সাহাবারা নবীকে ভালোবেসেছিলেন, কতটা প্রেম সাহাবারা নবীকে প্রেম করেছিলেন। আমার নবী পাকের দিওয়ানারা সাহাবাদের দেখে শিক্ষা নেন। এক পর্যায়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে পড়ে গেলেন, জমিনে জমিনে পড়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গিয়ে হযরত আবু তালহা মুচকে মুচকে হাসতে লেগেছে। জোরে বলুন। সাহাবারা হযরত আবু তালহাকে জিজ্ঞাসা করছে, ভাই আবু তালহা, তোমার শরীরের অবস্থাটা তো মারাত্মক খারাপ। ভালো করে গুনে দেখা গেল 72 থেকে 80 খানা তীর লেগেছে।
আবু তালহা, এই কঠিন পরিস্থিতিতে তুমি হাসছো, হাসি আসে কি করে? তোমার কিছু হচ্ছে না, তুমি হাসছো, তোমার কষ্ট হচ্ছে না, তোমার শরীর থেকে খুনগুলো বেরিয়ে যাচ্ছে, তোমার শরীর তো জখম হয়ে যাচ্ছে, আবু তালহা তুমি হাসছো কি করে? হযরত আবু তালহা কি জবাব দিয়েছে? ও আমার নবী পাকের সাহাবারা, ও আমার রাসূল পাকের সাহাবারা, তোমরা জানো না নবী পাকের কদমে আমি আবু তালহা আমার জানটা দিতে পেরে আমি বড় সৌভাগ্য মনে করি। ও আমার নবী পাকের সাহাবারা, আমি আবু তালহা আমি মনে মনে ভাবছি আমার জানের বিনিময়ে আল্লাহ রাসূল দুনিয়াতে বেঁচে আছে। আমার নবী পাকের সাহাবারা, তোমরা জানো না আজকে দিনে আমার আল্লাহ পাক আমি আবু তালহা আমার নজরে আল্লাহ আমাকে দেখাতে লেগেছে। আল্লাহ আমার জান্নাতের যে ঘরটা আল্লাহ আমার জন্য রেখেছে এই দুনিয়া জমিন থেকে, সেই ঘরটা আমি দেখতে লেগেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালহা কি বলবে? হুজুর, সাহাবাদেরকে বলছে, ভাই আজকে আমি আবু তালহা আমার শরীরে যে তীর লেগেছে বটে, আমি বড় ভাগ্যবান নবীর কদমে জানটা দিতে পেরে, আমি বড় ভাগ্যবান নবীর কদমে আমার জানটা দিতে পেরে। আমি আবু তালহা স্পষ্ট দেখতে পাচ্ছি জান্নাতে আমার জন্য আল্লাহ যে ঘরটা নির্মাণ করে রেখেছে সেই ঘরটা আমি স্পষ্ট দুনিয়াতে দেখতে লেগেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসুন সাহাবারা যেমন ভালোবেসেছিল। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওইভাবে যেভাবে সাহাবারা ঈমান এনেছে। ভালোবাসুন সাহাবাদের মতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কোন বেলাল? অনেক কঠিন পরিস্থিতি হযরত বেলালের উপর থেকে চলে গিয়েছে। হযরত বেলাল আমার নবী পাকের খবর শুনলেন, গোপনে 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 এসে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হলেন। এটা উমাইয়া জানতো না, বেলালের যে মালিক সে জানতো না, সে তো বেঈমান ছিল, কাফের ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে যে মুসলমান হয়ে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোপনীয়তাটা মালিক বুঝতে পেরে গেলেন, উমাইয়া বুঝতে পেরে গিয়েছে। সকাল হয়ে গেল, হযরত বেলালকে ডাকলেন, হ্যাঁ বেলাল, আমি তো তোমার মালিক, যে এসেছে আমাদের ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য, তুমি তার সাথে হাত দিয়ে তার কলেমা পড়ে নাকি মুসলমান হয়ে গেছে। মুহাম্মদকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, আল্লাহর ওয়াহদানিয়াত নবীর রিসালাতকে ভুলে যাও, ভুলে যাও। বেলাল বলছে, আমাকে যদি মেরে ফেলো আমি ভুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা কুফারে কুরাইশরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অকথ্য নির্যাতন শুরু করে দিলেন। হযরত বেলালের উপরে অকথ্য নির্যাতন শুরু করে দিলেন। হযরত বেলালকে মরুভূমি উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে বুকেতে পাথর দিয়ে হযরত বেলালের উপরে চাবুকের আঘাত করে হযরত বেলালের গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেলে চাবুকের আঘাতে বেলালের গোটা শরীরখানা ক্ষত বিক্ষত হয়ে গেলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা কুফারে কুরাইশ মক্কা পাশাপাশিদের দিকে তাকিয়ে কি বলেছে? ও মক্কা কুফারে কুরাইশরা, এ মক্কা পাশাপাশিরা, তোদের জানে কি কোনো মায়া নাই? তোদের জানে কি কোনো মায়া নাই? আমি বেলাল আমার শরীরের দিকে একটা বার তাকিয়ে দেখ, আমার শরীরের বস্তুগুলো ছিঁড়ে চলে গিয়েছে তোদের চাবুকের আঘাতে। আমার গোটা শরীর খানা কত বিক্ষত হয়ে গিয়েছে। আমি বেলাল আমি আর পারি না, আমি বেলাল আমি আর পারি
না। এ মক্কা কুফারে কুরাইশরা, এ মক্কা ফাসানিরা, তোরা আমাকে একটু আশ্রয় দে, তোরা আমাকে একটু সান্ত্বনা দে, আমাকে আর মারিস না, আর পারি না, আর পারি না। এ যুবক কত কষ্ট করেছিল আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতটা কষ্ট পেয়েছিলেন। এরপরে মক্কা কুফারে কুরাইশরা, মক্কা নিষ্ঠুরে দলেরা কি বলেছিলেন, এ বেলাল আল্লাহকে ভুলে যাও, এ বেলাল নবীকে ভুলে যাও, এ বেলাল আল্লাহর ওয়াহদানিয়তকে ভুলে যাও, নবীর রিসালাতকে ভুলে যাও, আল্লাহর ওয়াহদানিয়তকে ভুলে যাও, নবীর রিসালাতকে ভুলে যাও। এ যুবক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের মাঝে কি জবাব দিয়েছিলেন, এ মক্কা কুফারে কুরাইশরা, এ মক্কা ফাসানিরা, আজকে দিনে যদি আমি বেলাল আমাকে তোরা যদি মেরে মেরে যদি তোরা মেরে ফেলি, আমি বেলাল আমার অন্তর থেকে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত নবীর রিসালাত ভুলবো না। এ মক্কা কুফারে কুরাইশরা, তোরা যদি আমাকে মেরে মেরে ফেলি, আমার শরীরের ভিতরে এক ফোঁটা যদি রক্ত থাকে, আমি বেলাল যদি আমার নিঃশ্বাস চলে, শ্বাস প্রশ্বাসটা যদি চলে, আমি বেলাল আমার অন্তর থেকে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত নবীর মোহাব্বত যাবে না। বলবেন না? কতটা কঠিন পরিস্থিতিতে হযরত বেলাল বলছে, তোরা আমার যদি মেরে মেরে মেরেও ফেলি, আমি মুহাম্মদ আল আমিনকে ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সেই নবীকে ভালোবাসুন, কামা আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওইভাবে যেভাবে সাহাবারা এনেছে, ভালোবাসুন ওইভাবে যেভাবে সাহাবারা নবীকে ভালোবাসেছে। নবীর ভালোবাসার নাম কিন্তু ঈমান। এই নয় যে নামাজ পড়তে হবে না, এটা না, সব রেখে আপনি নামাজ পড়বেন, হুব্বে রাসূল কিন্তু অন্তরে থাকতে হবে, নবীর মুহাব্বত কিন্তু থাকতে হবে, নবীর ভালোবাসা নবীর প্রেম রেখে আপনি নামাজ পড়ুন, আপনার নামাজটা কিন্তু কবুল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই নবী কিন্তু আমার আপনার জন্য শাফাআত করবে। বুঝতে পেরেছে? কিয়ামতের ময়দানে এই নবী আমাদের জন্য শাফাআত করবে। সমস্ত নবীদেরকে আল্লাহ এক একটা নবীকে আল্লাহ এক একটা জিনিস দিয়েছিলেন, যেটা প্রত্যেকটা নবী দুনিয়াতে চেয়ে দিয়েছে। আমাদের নবী কিন্তু নেন দুনিয়াতে। কি দিয়েছে আমাদের নবীকে? মাকামে মাহমুদ দিয়েছে। আল্লাহ আমার হাবিবুল্লাহকে মাকামে মাহমুদ দিয়েছে। এই মাকামে মাহমুদ যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহার, ওই দিনে উম্মাতুল মাতির জন্য শাফাআত করবে। ওই মাকামে মাহমুদের নিচে গিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে উম্মাতুল মাতির জন্য। বুঝতে পেরেছেন? কিয়ামত শুরু হয়ে যাবে, কবর থেকে আল্লাহ সমস্ত মানুষকে তুলবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কবর থেকে মানুষকে আল্লাহ প্রত্যেক মানুষকে আল্লাহ তুলবে হাসরের জমিনে যাবে। কিসের জন্য? লিল হিসাব, হিসাবের জন্য। কঠিন পরিস্থিতি। এমন একটা পরিস্থিতি চলে আসবে, এই যুবকেরা হাসরের জমিনে এমন একটা পরিস্থিতি চলে আসবে, এমন একটা জলজালা তৈরি হবে। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিনে সব যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে। এই যুবকেরা কত কষ্ট হলে, কত জ্বালা হলে যুবক মানুষের চুলগুলো পেকে যায়, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যায়, ওই রকম বৃদ্ধ হয়ে যাবে। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন আল্লাহ পাক যুবকদেরকে বৃদ্ধতে পরিণত করবে। এই যুবক
হাসরের জমিনে মাথার আধা উঁচুতে সূর্য খানা নামিয়ে না হবে, সূর্যের 12টা মুখকে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন পুরো লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে বান্দা বান্দীদের মাথা গুলো ফুটে ফুটে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে, কারো মুখ দিয়ে থোবা থোবা হয়ে আল্লাহ পাকে জমিনের মধ্যে পড়তে থাকবে। এরই নাম হবে কিয়ামত। হে যুবকেরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বিচার করবেন। বান্দা বান্দীগণেরা এই কিয়ামতের ময়দানে একবার এদিক যাবে, একবার ওদিক যাবে, দিক বিদিক হয়ে মানুষ পাগল হয়ে যাবে। কোথা যাব, কোথা যাব, কোথা যাব, কোথা যাব, কিছু খুঁজে না হবে। হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আমাদের আদি পিতা, ও হযরত আদম আলাইহিস সালাম, ও আবু বকর, ও হযরত আদম আলাইহিস সালাম, আব্বা জান, আজকের দিনে আমরা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, আমরা আজকের দিনে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ পাকের দরবারে একটু আমাদের জন্য সুপারিশ শাফাআতটা করুন। হাসরবাসী আদম নবীর কাছে যাবে। আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আবুল বাশার। আমরা আজকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, হুজুর আপনি আল্লাহ পাকের দরবারে একটু শাফাআতটা করুন, সুপারিশ শাফাআতি করুন। আর পারছি না, মাথার আধা উঁচুতে সূর্য, এত কঠিন পরিস্থিতি সহ্য হচ্ছে না। হযরত আদম আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসীরা, আজকে দিন তোমরা আমার কাছে যে এসেছো, হাসরবাসীরা আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, ইয়া আদম উসকুনু আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আমার নবী আদম, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। তবে খবরদার 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 খবরদার, লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের গোড়াতে তুমি যাবে না। আদম নবী এদিন কি বলবে, হাসরবাসীরা তোমরা এসেছো আমার কাছে, আমি পারবো না আজকে। কেন পারবো না? দুনিয়াতে আল্লাহ, জান্নাতে আল্লাহ আমাকে বলেছিল, ইয়া আদম উসকুনু আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, এটা আমার হুকুম। আর নিষেধ হচ্ছে ওই যে গন্ধম গাছের ফল, ওই গাছের গোড়াতে যাবে না, আর ফলটাও খাবে না। হাসরবাসীরা সেদিন আমি আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম গাছের ফল খানা খেয়ে ফেলেছিলাম। ও হাসরবাসীরা, আমি আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফল খাওয়া পড়েছে আমার আল্লাহ পাক, আমি আদম আমার উপরে নারাজ হয়ে গিয়েছিলেন। আমার উপরে যখন নারাজ হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক আমি আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আজকে যদি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতটা করার জন্য যদি যায়, আমার আল্লাহ পাক যদি বলেন, হে আদম, আমি আল্লাহ পাক দুনিয়া জমিয়ে তোমাকে বলেছিলাম, জান্নাতের ভিতরে তোমাকে বলেছিলাম ওই গাছের গোড়াতে যাবে না, আদম আমার হুকুমকে তুমি অমান্য কেন করেছিলে? আজকে দিনে এর জবাব শোনা দাও। ও হাসরবাসীরা, আজকে এই কঠিন পরিস্থিতিতে আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হিসাব খানা দিতে পারবো না। কাজে তোমরা আমার কাছ থেকে চলে যাও। সমস্ত হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে, ওখান থেকে ব্যাক করে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসবে।
হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, একের পর এক নবীদের কাছে। সমস্ত নবীরা কিন্তু একই কথা বলবে, আমরা আজকে পারবো না। কিন্তু এই পরিস্থিতিতে, এটা কঠিন পরিস্থিতি যে ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে, এই পরিস্থিতি তো হাল করতে হবে। কে আজকে হাল করবে? হাসরের ময়দানে হে যুবকেরা, সমস্ত নবী আলাইহিস সালামেরা সকলে নফসি নফসি করবে, সকলে নফসি নফসি করবে। হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি করবে। আদম নবী বলবে নফসি নফসি, হযরত নবী ঈসা বলবে নফসি নফসি, হযরত নবী নূহ আলাইহিস সালাম বলবে নফসি নফসি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, হযরত নবী ঈসা আলাইহিস সালাম বলবে নফসি নফসি। ও রব্বি আল্লাহ পাক, আমি ঈসাকে আল্লাহ আপনার আযাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। আল্লাহ পাক, আমার মা মারিয়ামের সঙ্গে আপনি কি আচরণ করবে? তাকে জান্নাতে দেবে নাকি তাকে জাহান্নামে দেবে? কি করবে? এটা আমি ঈসা নবী জানতে চাই না, এটা আমি জানারও প্রয়োজন মনে করি না। আল্লাহ পাক, আজকে আমি ঈসাকে আপনার আযাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। হাসরের জমিনে হযরত নবী মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি আমাকে বাঁচিয়ে নিন। আমার আব্বা আমাকে কি করবে জানি না। আল্লাহ, আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে নিন। 1,24,000 মতান্তরে 2,34,000 নবী আলাইহিস সালাম গুনেরা একই কথা বলবে, একই কথা বলবে, একই কথা বলবে। আল্লাহ পাক, কাকে আপনি কি করবেন আমি জানি না। আল্লাহ, আল্লাহ পাক, অন্তত আপনার আযাবে জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচিয়ে নিন। হাসরের জমিনে কান্না রোল উঠে যাবে, হাসরের জমিনে কান্না রোল উঠে যাবে। কোথায় যাব, কোথায় যাব? নবীরা যেখানে কথা হয়ে গিয়েছে, কোথায় যাব, কোথায় যাব? কিছু খুঁজে না পেয়ে হাসরবাসীরা স্থানান্তরিত হয়ে হাসরের জমিনে শান্তিত হয়ে দাঁড়িয়ে যাবে, হাসরের জমিনে দাঁড়িয়ে যাবে। সকলে যখন নফসি 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 করতে থাকবে, নফসি নফসি করতে থাকবে, ওই হাসরের জমিনে, হাসরের জমিনে একদিক থেকে আওয়াজ আসবে, একদিক থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি নবী, আমাকে আপনি কোথায় দেবেন? জান্নাতে দেবেন কি জাহান্নামে দেবেন? এই প্রশ্ন করব না। জান্নাতে দেবেন নাকি জাহান্নামে দেবেন? এই প্রশ্ন করব না। ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে আমি নবী, আমার জানের বিনিময়ে, আমার বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আপনার আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিন। এ যুবকেরা, হাসরের জমিনে সমস্ত নবীরা, সমস্ত হাসরবাসীরা এরকম করে ঘুরে ঘুরে দেখবে, ফিরে ফিরে দেখবে। আজকে এমন কঠিন পরিস্থিতিতে, আজকে এমন কঠিন সিচুয়েশনে, এত কঠিন পরিস্থিতিতে নিজের জন্য না চিন্তা করে, নিজের জন্য না ভেবে আজকে দিনে উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করে। কে সেই নবী, কে সেই রাসূল? সমস্ত
নবী আলাইহিস সালামেরা নজর ফিরে যখন দেখবে, সমস্ত নবীরা কি দেখবে সেই দিনে? তিনারা অন্য কিছু দেখবে না। আমাদের নবী, মা মরা নবী, বাবা নবী, ইতিম নবী সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে উম্মতিদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের নবী। এই নবীকে ভালোবাসতে হবে, এই নবীকে মুহাব্বত করতে হবে। এই নবীর ভালোবাসার নাম কিন্তু ঈমান, এই নবীর ভালোবাসার নাম কিন্তু ইসলাম। সাহাবারা নবীকে ভালোবেসেছিলেন, ওই ভালোবাসা আপনার কোন নবী? আল্লাহ পাক হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় নিয়ে গেলেন? মেরাজ শরীফে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। জেরুজালেম, ফিলিস্তিন, আজকে যেখানে ইহুদিরা মুসলমানদেরকে কচু কাটা করছে, মুসলমানদেরকে মারছে, কিসের জন্য মারছে? মসজিদুল আকসা রক্ষা করার জন্য। কথা ঠিক কিনা? একটা ইহুদি জাতি, সামান্য কিছু জাতি গোটা পৃথিবীটাকে পরিচালনা করছে ওখানে বসে বসে ইসরায়েল। তারা আমাদের ভাই, তাদেরকে প্রতিনিয়ত হত্যা করছে, প্রতিনিয়ত বাচ্চা বাচ্চা শিশুদেরকে হত্যা করে দিচ্ছে, মেরে ফেলে দিচ্ছে। যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য তারা যায়, মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের হাত থেকে বাঁচানোর জন্য তারা প্রতিনিয়ত হত্যা হচ্ছে। ওই মসজিদুল আকসায় আমার আপনার নবীকে আল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল আকসায় বোরাককে করে নিয়ে গেলেন। কোথায় নিয়ে যাবেন? মেরাজ শরীফে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মহান সত্তার প্রশংসা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। এই ধুলির ধরা থেকে কোথায় নিয়ে গেছেন? সিদরাতুল মুনতাহা। ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিম, আরশে আজিম থেকে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের দর্শন লাভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আমার আপনার নবী গেলেন, গিয়ে কি দেখলেন? সমস্ত নবী আলাইহিমুস সালামদের রূহ সেখানে উপস্থিত আছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিমুস সালামদের রূহ সেখানে উপস্থিত আছে। আল্লাহ পাক হুকুম করে দিলেন, হে আমার ফেরেশতা জিবরাইল, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার নবীকে ওখানে নামিয়ে দিয়ে আযানখানা দিয়ে দাও। আমার ফেরেশতা জিবরাইল আযানখানা দিয়ে দাও। হে আমার ফেরেশতা জিবরাইল আযানখানা দিয়ে দাও। এখন জামাত হবে, এখন জামাত হবে। তারপরে তুমি আমার নবীকে নিয়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহ পাকে আরশে আজিম, এরপরে আমার দিদারের জন্য আনবে। আমার ফেরেশতা জিবরাইল আযানখানা দিয়ে দাও। মসজিদে আকসাতে আযান হয়ে গেল, মসজিদুল আকসাতে আযান হয়ে গেল। আযান হয়ে যাওয়ার পরেতে এখন ইমামতি করবে। আযান হয়ে গেল, নামাজের জন্য আযান হয় না? এখন ইমামতি করবে। কে ইমামতি? ওখানে তো একটা নবী নেই, হযরত আদম থেকে নেই ঈসা পর্যন্ত, আমার নবী পর্যন্ত সব নবীরা উপস্থিত আছে। এখন ইমামতি কে করবে? ওই জামাতে উপস্থিত ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। চিন্তা করেন, আজকে এত বড় জামাতের ইমামতি যদি দয়াময় দয়া করে আমার আল্লাহ পাক আমাকে যদি দেয়, আমি আদম সমস্ত নবীদের ইমাম হয়ে যাব। আমার সম্মান আল্লাহ পাক বুলন্দ করে দেবে। আমি তো সবার পিতা, আমি তো সবার আব্বা। আল্লাহ পাক
সমস্ত নবীদের পিতা করেছেন। হযরত আদম নবী এমন মন্তব্য করবে, তিনি মনে মনে চিন্তা করবে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও একই চিন্তা করবে। আজকে এই জামাতে ইমাম যদি আল্লাহ ইমামতি করা যদি পারমিশন আমাকে দেয়, সমস্ত নবীদের সরদার হয়ে যাব, সমস্ত নবীদের ইমাম হয়ে যাব। কে বলছে? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? আমি জাতির পিতা, আমি জাতির পিতা। আল্লাহ যদি আমার দেন সম্মান সমস্ত নবীদের থেকে আলাদা। কথা ঠিক কিনা? একজন যদি ইমামতি করে সমস্ত নবীর ইমামতি করবে, আমার আপনার মতো মুসল্লি না, আমার আপনার মতো মুসল্লি, সমস্ত নবী মুরসালিনরা উপস্থিত, সমস্ত নবীরা উপস্থিত সে জায়গায়। এক এক নবী এক এক চিন্তা করছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এক চিন্তা করেন। হে যুবকেরা, হযরত মুসা আলাইহিস সালাম তিনিও চিন্তা করেন। আজকের দিনে দয়া করে তিনি যদি ইমামতির দায়িত্ব করার আমি মুসা আমাকে দেন, আজকের মধ্যে সম্মান আমার আল্লাহ পাক আমাকে বুলন্দ করে দেবে। ওই জামাতের রাষ্ট্রের দিকে শেষের দিকে উপস্থিত ছিলেন আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। তিনি উপস্থিত ছিলেন। তিনি মনে মনে চিন্তা করছেন, আজকে এত বড় জামাতে, এতগুলো নবীদের জামাত, এই জামাতের জন্য ইমামতি আল্লাহ পাক যাকে দান করবে তার সম্মান আমার আল্লাহ পাক বুলন্দ করে দেবে। আমার আপনার তিনি কিন্তু ভাববেন না আজকে জামাতের ইমামতি যদি আমাকে দেন আমি সবার নেতা হয়ে যাব, আমি সবার সরদার হয়ে যাব। এটা যদি আমাকে দেন, আমার নবী পাক একবারও চিন্তা করলেন না। নবী আমার মনে মনে চিন্তা করে আজকে জামাতের এই জামাতের ইমামতি দায়িত্ব খানা আমার আল্লাহ পাক যাকে দেবে, আজকে তার সম্মান তার ইজ্জত আমার আল্লাহ পাক সকলে থেকে আলা করে দেবে। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসলো, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, আমার ফেরেশতা জিবরাইল, আর দেরি নয়, দেরি নয়, আমি আল্লাহ পাক আজকের দিনে যোগ্য জামাতের যোগ্য ইমাম পেয়ে গিয়েছি। ওই যে দেখা যায় ওই জামাতের শেষের দিকে দাঁড়িয়ে আছে আমার আপনার নবী দাঁড়িয়ে আছে। জিবরাইল আমার নবী পাকের হাত থেকে ধরো, ইমামতি জায়গাতে আজকে দিনেতে দাঁড় করিয়ে দাও। আমি আল্লাহ পাক সবার মনের খবর জানলাম, সবার মনের খবর আমি আল্লাহ পাক বুঝলাম। সকলে চিন্তা করে, সকলে ভাবনা করে আমাকে যদি ইমামতি খানা দেয় আল্লাহ আমার সম্মানকে বাড়িয়ে দেবে, আমার সম্মানটা বেড়ে যাবে। কিন্তু আমি আল্লাহ পাক আমার হাবিবের মনের দিকে তাকালাম, আমার হাবিব চিন্তা করছে আজকে দিনে দয়াময় দয়া করে মেহেরবানি করে যাকে আজকে এতগুলো নবীর ভিতরে যাকে আল্লাহ ইমামতি দায়িত্ব দেবে তার সম্মানটা সমস্ত নবীদের মধ্যে আলা হয়ে যাবে। নবী কিন্তু একবারও বললেন না, নবী একবারও বললেন না আল্লাহ আমাকে যদি দেন আমার সম্মান বেড়ে যাবে। আর দেরি নয়, জিবরাইল চলে যাও। কোথায়? আমার হাবিবের হাতটাকে ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। হাবিবের ইমামতির জায়গায় দাঁড় করানোর জন্য জিবরাইল হাতটাকে ধরলেন, ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিলেন আমাদের নবী, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল নবী।
নবী আমার মেরাজ শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মেরাজ শরীফে গেলেন, সাত আসমান খানা পাড়ি দিলে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ভেদ করে কোথায় গেলেন? একেবারে আল্লাহ পাকের দিদার করার জন্য। আল্লাহ পাকের দিদার করে দুনিয়াতে ফিরলেন না, কোথায় গেলে? জান্নাত এবং জাহান্নামকে দর্শন করলেন। জান্নাত জাহান্নামকে দর্শন করে নবী আমার আবার ওই রাতে, একই রাতে মক্কা জমিনে ফিরে আসলেন। আল্লাহ নবী মক্কা জমিনে ফিরে আসলেন। নবী আমার মক্কা জমিনে ফিরে এসে সকাল হয়ে গেল। নবী আমার কুফারে কুরাইশের ঘরে নবী আমার জানাতে লেগেছে, ও মক্কা মানুষেরা, ও মক্কা মানুষেরা, আমার আল্লাহ পাক দয়াময়, দয়া করে মেহেরবানি করে আমার আল্লাহ পাক আমি নবী আমাকে একই রাতে বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে ওখান থেকে আল্লাহ পাক আমাকে নিয়ে গেলেন সাত আসমানকে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে 70,000 আল্লাহ পাকের নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের দিদার করে জান্নাত জাহান্নাম দর্শন করে আমার আল্লাহ পাক আমি নবী আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। মক্কা জমিনে নবী প্রচার করতে শুরু করলেন। মক্কার মানুষেরা নবীর কথা বিশ্বাস করছে। আবু জেহেল চলে গেলেন কোথায়? আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে দরওয়াজায় আওয়াজ দেয়, আবু বকর। দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা যখন খুলে দেওয়া হলো, কি ব্যাপার আবু জেহেল, কি ব্যাপার? হঠাৎ করে আমার ঘরে আপনি উপস্থিত, কি ব্যাপার, কি হয়েছে? কেন মক্কা জমিনে আজকে একজন মানুষ প্রচার করছে একই রাতে, নাকি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, ওখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সাত আসমানকে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দাকে ভেদ করে আল্লাহ পাকের দিদার করে জান্নাত জাহান্নামকে দর্শন করে, জান্নাত জাহান্নাম দর্শন করে দুনিয়াতে চলে এসেছে। বিশ্বাস হয়? আবু বকর বলছে তা মানা যায় না, এ মানা যাবে না। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এক রাতে যাবে আবার চলে আসবে, কি এটা সম্ভব না। আবু বকর ভালো করে জিজ্ঞাসা করলো, কে বলেছে এটা? আবু জেহেল বললেন, এটা মুহাম্মদ, তোমার বাল্যকালের বন্ধু মুহাম্মদ, তিনি বলেছে। তোমার বাল্যকালের বন্ধু তিনি বলেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? কোনো প্রশ্ন করলেন না। হযরত আবু বকর বললেন, আমি আবু বকর এটা মানার জন্য কোনো দলিল লাগবে না, কোনো প্রমাণ লাগবে না, বিনা দলিলে বিনা প্রমাণে আমি আবু বকর এটা মাথা পেতে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যাচাই করার জন্য নবী পাক যে কথা সত্য বলেছে, আমার নবী পাক কি বলেছে, আবু বকর নবীর কাছে চলে আসলে নবীকে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা মসজিদে নববী শরীফে হযরত আবু বকর চলে আসলেন। আবু বকর এসে নবীকে জানালেন, নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর যে প্রচারটা শুরু করে, আবু জেহেল যে প্রচার করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওটা আপনি কি বলেছেন, হুজুর ওটা আপনি কি বলেছেন? আবু বকর বিশ্বাস হয় না, আবু বকর বিশ্বাস হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর এটা মানার জন্য, আমি আবু বকর আমার কোনো প্রমাণ লাগবে না, আমার কোনো দলিল লাগবে না, বিনা প্রমাণে বিনা দলিলে আমি আবু বকর এটা মাথা পেতে মেনে নিলাম।
বলেন না সুবহানাল্লাহ। কে আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসতেন, ওজন্য সিদ্দিক লোকাপ পেয়েছে। নবী পাকের 1.5 লক্ষ সাহাবার ভিতরে 1.5 লক্ষ কয়েক কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবার ভিতরে শুধুমাত্র আবু বকর সিদ্দিক একজনই সাহাবা ছিল। নবীর জীবদ্দশায় নবীর সামনে নবীর মুসাল্লাতে কম বেশি 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে, আর একজনকে দেখাতে পারবে না। কত ওয়াক্তের নামাজ পড়িয়েছে? কম বেশি 17 ওয়াক্তের নামাজ। নবী অসুস্থ হয়ে পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার জন্য আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা চলে যাও, তোমার আব্বাজানকে গিয়ে জানিয়ে দাও আজকে আমি রাসূলুল্লাহ বড় অসুস্থ হয়ে পড়েছি, আমি নবী বড় অসুস্থ হয়ে পড়েছি, যাও আপনার আব্বাজানকে গিয়ে বলেন মসজিদে নববী শরীফের জামাতটা যেন আপনার আব্বাজান যেন নামাজটা পড়িয়ে। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমরকে বলেন না। কেন? আমার আব্বাজান বড় নরম হৃদয়ের মানুষ, সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সহ্য করতে পারবে না। আপনি বেঁচে আছেন, আপনার সামনে আবু বকর আপনার মুসাল্লাতে দাঁড়িয়ে নামাজ পড়বে, এ সহ্য করতে পারবে না। হুজুর ওমর ফারুককে বলে, নবী আমার বলছেন লা আবু বকরকে আমি রাসূলুল্লাহ বলছি, যাও আবু বকরকে বলো। 3 বার বলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে উঠে গেলে আম্মাজান হযরত উম্মে হাফসার কাছে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মেয়ে ছিল। আম্মাজান উম্মে হাফসার কাছে গিয়ে বলছে, জান না আপনার আব্বাকে গিয়ে বলেন না হযরত আমিরুল মুমিনিন যেন আজকে মসজিদ নববী শরীফের জামাতের নামাজটা যেন পড়ে। নবীকে গিয়ে একটু বলে হযরত উম্মে হাফসা নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরকে না বলে আমার আব্বাজানকে একটু বললে হতো না? আল্লাহ নবী বলছেন, না আবু বকর আজকে ইমামতি জামাতের নামাজ পড়াবে আমার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1.5 লক্ষ সাহাবার ভিতরে তিনি একজন ছিলেন। তিনি মসজিদ নববী শরীফের জামাতের নামাজ পড়েছেন, প্রায় কম বেশি 17 ওয়াক্তের নামাজ। বুখারী শরীফের হাদিস। আমার নবী অসুস্থ হয়ে পড়লেন, কখনো হুঁশ কখনো বেহুশ, নবীর পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লেগেছেন, ও আয়েশা সিদ্দিকা, সেই খয়বরের এক মহিলা আমি নবী আমাকে খাসির গোশতের সঙ্গে যে বিষ খাইয়ে দিয়েছিল, ও আয়েশা আজকে দিনে যেন আমি নবী অনুভব করছি ওই বিষের প্রতিক্রিয়া যেন আমি নবী আমার শরীরের মধ্যে প্রভাব বিস্তার করছে। এবারে এক ইহুদি মহিলা আমার নবীকে বিষ খাইয়ে দিয়েছিল নবীকে হত্যা করে দেওয়ার জন্য। নবী গোশত খেলে নবী রানের গোশতটা খেতে ভালোবাসতেন, নবী রানের গোশত খেতে ভালোবাসতেন, আর ওই রানের গোশতের সঙ্গে বিষ মাখিয়ে দিয়ে নবী গোশত খেলে, গোশত খাওয়ার পরে নবী পাকের গোশত যখন মুখের কাছে এনেছে, হাদিসের মধ্যে পাওয়া যায় গোশত থেকে আওয়াজ আসছে, হুজুর আপনি খাবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ভিতরে বিষ মাখানো। হুজুর এই গোশতের ভিতরে বিষ মাখিয়ে দিয়েছে, আপনি আমাকে খাবেন না। নবী পাক চিন্তা করলেন, এখনো পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে কোনো ওহী তো আসলেন না, আল্লাহর হুকুম তো এখন আসলেন না, আমি নবী পাক খাই। নবী পাক খেয়ে দিলেন। নবী পাক খাওয়ার পরে নবী পাকের বমি হলো, গোশত উঠে আসার পরে নবী পাক কিছুটা একটু বিষের প্রতিক্রিয়া, একটু জ্বলন সৃষ্টি হয়েছে। নবী পাক চিন্তা করলেন, নবী ডাকলেন ওই মহিলাকে, এই মহিলা তুমি গোশতের সঙ্গে বিষ মাখিয়ে দিয়েছিলে? বলছে হ্যাঁ। কেন মাখিয়েছিলে? মহিলা বললেন, আপনি যে নবী এটাকে পরীক্ষা করার জন্য, আপনি যদি সত্য নবী হন বিষ আপনার উপরে প্রতিফল করতে পারবে না,
বিষ আপনার উপরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। আর যদি আপনি মিথ্যা নবী হন তাহলে আপনার উপরে বিষ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, আপনি ইন্তেকাল করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে বিষ খাইয়ে দেবে। আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা সে বিষের জল আমি নবী আমার শরীরের শিরা উপশিরা ধমনীগুলো ছিঁড়ে দিচ্ছে, কেটে ফেলে দিচ্ছে। আয়েশা সিদ্দিকা বর্ণনা করছে, আমার নবী ওই ইহুদির ওই মহিলার বিষ অনেকদিন আগে খেয়েছিল, ওই বিষের প্রতিক্রিয়ায় নবী আমার শাহাদাত বরণ করে ইন্তেকাল করেছিলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করলাম, আমার শরীরটা একটু খারাপের জন্য, আমার খুব ঠান্ডা লেগেছিল, গলাটা বসে গেছে, ওজন্য আমি ক্ষমা চাইছি। অনেক সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি, আমি ঠিকমতো কথা বলতে পারছি না, আমার শরীরটা অনেক প্রবলেম হয়েছিল। তো যাই হোক, বলা পড়ার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে যায় আল্লাহ রাস্তায় মাফ করে দেবে। এই মাফ করবেন তো নাকি? আপনাদের সন্তান তো, মাফ করবেন তো? আর দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আল্লাহ আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন না আল্লাহুম্মা, সকলে বলেন না আল্লাহুম্মা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা